এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। তারা যে রাজনৈতিক দলটা গড়েছে এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। যারা বিপ্লব করলো, দেশটাকে নতুন করে স্বাধীন করলো 24-এ, যারা ফ্যাসিস্টকে তাড়ালো, যারা বিএনপির পথ সুগম করে দিল, যারা খালেদা জিয়াকে মামলা থেকে মুক্ত করে দিল, তাদের নিয়ে আজ কথা হচ্ছে। কে কথা বলেছেন? বিএনপির অন্যতম সিনিয়র নেতা হাফিজউদ্দিন আহমেদ ভয়ঙ্কর কথা বলেছেন। এই কথা তার মুখে মানায়? তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কি বিএনপি গঠন করেছিল, না সাধারণ ছাত্ররা গঠন করেছিল, সাধারণ জনগণ গঠন করেছিল? বিএনপি কয়েকদিনে ভুলে গেল ছাত্রদের অবদান? এই বিএনপিকে নিয়ে কতটুকু আশা করা যেতে পারে? দর্শক, আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো থাকলে শেয়ার করুন। ধন্যবাদ। একটি খবর দেখে খুবই অবাক হলাম। খবরটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিনুল ইসলাম সাগর, তিনি নিজেও ছাত্রদল করতেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন। রোববার গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে তাকে। আমিরুল ইসলাম সাগর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। 2017 সালের আগস্টে তিনি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন। তবে 2019 সালের 17 এপ্রিল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সাগরকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল। এ বিষয়ে আমিরুল ইসলাম সাগর গণমাধ্যমকে বলেন, 2019 সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলাম না। জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদল প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবে এনসিপিতে যোগ দিয়েছি। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। গত সপ্তাহে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কোথায় ছিলেন? কোথায় তিনি গিয়েছিলেন? একটি খবর বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে, তিনি নাকি দোহারে গেছেন, লুকিয়ে লুকিয়ে, চুপে চুপি। জামায়াত ইসলামীর একজন শীর্ষ নেতা সংবাদ মাধ্যমে আজকে একটি খবর, একটি প্রেস রিলিজ দিয়েছেন। সেখানে বলেছেন, না, এই খবরটি সম্পূর্ণ ভুয়া। কারণ জামায়াত ইসলামের আমির গত সপ্তাহে এবং এখন পর্যন্ত তিনি দেশেই আছেন, দেশেই ছিলেন। যে খবরটি বেরিয়েছে সেটি একদমই ভুয়া। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। এনসিপি নাকি কিংস পার্টি, কিন্তু ঢাকা শহরের এই মুহূর্তে যতগুলো গরুর হাট আছে, সামনে কুরবানি, সেই গরুর হাটগুলো কার দখলে? এনসিপির দখলে? না দর্শক, এগুলো সব নাকি বিএনপির দখলে। এখন আপনারাই বলেন, ক্ষমতায় আসলে আছে কারা, বিএনপি না এনসিপি? এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। তারা যে রাজনৈতিক দলটা গড়েছে এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। যারা বিপ্লব করলো, দেশটাকে নতুন করে স্বাধীন করলো 24-এ, যারা ফ্যাসিস্টকে তাড়ালো, যারা বিএনপির পথ সুগম করে দিল, যারা খালেদা জিয়াকে মামলা থেকে মুক্ত করে দিল, তাদের নিয়ে আজ কথা হচ্ছে। কে কথা বলেছেন? বিএনপির অন্যতম সিনিয়র নেতা হাফিজউদ্দিন আহমেদ ভয়ঙ্কর কথা বলেছেন। এই কথা তার মুখে মানায়? তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কি বিএনপি গঠন করেছিল, না সাধারণ ছাত্ররা গঠন করেছিল, সাধারণ জনগণ গঠন করেছিল? বিএনপি কয়েকদিনে ভুলে গেল ছাত্রদের অবদান? এই বিএনপিকে নিয়ে কতটুকু আশা করা যেতে পারে? দর্শক, আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো থাকলে শেয়ার করুন। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াত ইসলামীকে ক্ষমতায় আনতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই। তিনি বলেন, ইসলামের সাথে দিনের কাজ করতে হবে, অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমাদের আকাঙ্ক্ষা হবে প্রত্যেক মানুষকে দিনের ছায়াতলে নিয়ে আসা। দর্শক, জামায়াত ইসলামের আমিরের এই বক্তব্যের সাথে আপনি কি একমত? কমেন্টসে জানান। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তিনি আজকে বলেছেন যে বিএনপি একমাত্র জনপ্রিয় দল বাংলাদেশে এই মুহূর্তে, এবং সরকারের অনেকেই স্বীকার করেন বাংলাদেশে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় তাহলে বিএনপি 2/3 ভোটে জয়ী হবে। আমাদের কাছে প্রাইভেটলি বলেন যে ডিসেম্বরে ইলেকশন হলেও তো বিএনপি 2/3 মেজরিটি পেয়ে সরকার গঠন করবে, আর জুন মাসে হলেও তো তাই করবে। তো আপনারা চাপাচাপি করেন কেন? দর্শক, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের এই বক্তব্যের সাথে আপনি কি একমত? কমেন্টসে জানান। ধন্যবাদ।